নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো। সূর্যগ্রহণ 17ই ফেব্রুয়ারি 3টা 26-এ সূর্যগ্রহণ শুরু হচ্ছে। বৈকাল 3টা 26, 7:57 পর্যন্ত থাকবে এই গ্রহণ। তো এই গ্রহণে কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন দিক থেকে বিশেষ লাভ, কোন দিক থেকে কোন উপাচার করতে হবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো সবার প্রথমে সাবধানটা আলোচনা করবো, তারপর হচ্ছে বিশেষ লাভ এবং তারপর বলবো উপাচার। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিতর আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে বৃশ্চিক রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো গ্রহণ, সূর্যগ্রহণ, আবার 15 দিনের মাথায় আবার আরও একটি গ্রহণ তৈরি হচ্ছে, চন্দ্রগ্রহণ। তো এই যে গ্রহণগুলো হচ্ছে, গ্রহণ সূর্যগ্রহণের কিন্তু প্রভাব পড়বে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু একদম কারক গ্রহ, কর্মের ঘরের অধিপতি হচ্ছে সূর্য। এবং এই গ্রহণ পিরিয়ডে সূর্য কিন্তু তার নিজের ঘরকে দেখবে। তো সব থেকে ভালো অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকছে এই গ্রহণ, আর এই গ্রহণটা লাগছেই হচ্ছে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে একসাথে 4টি গ্রহের জুটি। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে। আবার শনি কিন্তু পঞ্চম ঘরে আবার অবস্থান করছে। তো শনির অবস্থান, নিজের নক্ষত্র অবস্থান পঞ্চম ঘরে, আর এদিকে চতুর্থ ঘরে গ্রহণ এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। তো এই যে গ্রহণটা লাগছে, সূর্যগ্রহণ, এই সময়কালে সূর্য কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রেই থাকছে। ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আর রাহু থাকছে শতভির সাথে, অর্থাৎ বিশেষ প্রভাব পড়বে কর্মক্ষেত্রের দিকে। বিশেষভাবে সাবধান। তো কোন দিক থেকে বিশেষ সাবধান, এগুলো তুলে ধরছি। রাহু আর সূর্যের যখনই সংযোগ তৈরি হয়, তখন কিন্তু মানসিক অশান্তি বাড়িয়ে দেয়, উদ্বেগ জিনিসটা চলে আসে। এবং এটা বেশি করে কাজ করবে যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণ যোগ রয়েছে, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ, রাহুর অবস্থান খারাপ, মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, অ্যাকচুয়ালি গ্রহণ যোগ রয়েছে। আমি এর আগে বহু ভিডিওতে বলেছি বৃশ্চিক রাশি সম্পর্কে। কর্মের অধিপতি হচ্ছে সূর্য, আর এই 2026 সূর্যের বছর। অতএব সূর্যকে বলি রাখতে হবে কর্মক্ষেত্রে। তো সূর্যকে বলি রাখার জন্য সূর্যযন্ত্র। আর এদিকে রাহু চতুর্থ ঘরে থাকছে। রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে, মঙ্গলের নক্ষত্রে চলে আসবে আগস্ট মাসের 2 তারিখে। তাই বলেছি যে রাহুর জন্য বিশেষ যন্ত্র, সরস্বতী যন্ত্র স্থাপন করতে হবে। যাদের প্রয়োজন রয়েছে একান্ত, তারা অবশ্যই সংগ্রহ করবেন। আমাদের ইউটিউবে প্রোডাক্ট বলে একটি অপশন দিচ্ছে, এই অপশনে আপনারা পাবেন যন্ত্রগুলো। এগুলো প্রয়োজন রয়েছে। এগুলো কি কবচ, এক কথায় বলতে গেলে কবচ, রক্ষা কবচ। সূর্যকে বলি, কর্মের ঘরটাকে বলি রাখতে হবে। কর্মের ঘর বলি রাখতে হবে। যে কর্ম করে আমরা আমাদের জীবনযাত্রা চলাই, সেই জায়গাটাই যদি খারাপ হয় তাহলে কিভাবে চলবে, যার জন্যই বলছি। তো সূর্য আর রাহুর সংযোগ চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে সূর্যের অবস্থান তো ভালো না, একটা গর্মাগর্মি পরিবেশ থাকে। বা রাহুর সাথে জুতি হয়ে গেছে, গ্রহণ লেগে গেছে, তো মানসিক উদ্বেগ, এগুলো যথেষ্ট বিভ্রান্তি, মন্তব্য, এগুলো কিন্তু তৈরি করবে। অতএব এদিক থেকে এড়িয়ে থাকতে হবে। চতুর্থ ঘর হচ্ছে কি সুখের ঘর, সুখের ঘরেই গ্রহণ লাগছে। অতএব কথা কম বলতে হবে। যেখানটাতে প্রয়োজন রয়েছে, একান্ত প্রয়োজন রয়েছে কথা বলার, সেখানটাতেই কথা বলো। কিন্তু ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে যে আমি কী বলছি। রাগের বশত কিছু বললাম, তাহলে হয়ে গেল বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ। যারা রাজনীতিতে রয়েছেন তারা বিশেষভাবে সাবধান। ধোঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা, যে কাউকে কোনো কথা বললাম লাগিয়ে দিবে, বা কারোর উপর বিশেষভাবে ভরসা করলাম, হয়ে গেল। বন্ধু বান্ধবদের মানে এই ক্ষেত্রে যেরকম ধোঁকা দিবে, তো সেরকম ধোঁকাও খেয়ে যাবে, এরকম পরিস্থিতি থাকছে। কিন্তু ধোঁকা খাওয়ার জায়গাটা বেশি থাকছে, কারণ সূর্য কিন্তু ওই মঙ্গলের নক্ষত্র, আর মঙ্গল উচ্চ অবস্থায় 3য় ঘরে থাকছে। এই জায়গাগুলো মেনটেন করতে হবে। শত্রুতা জিনিসটা চলে আসবে। হ্যাঁ, তবে কি শত্রুদের উপর বিজয় হাসিল হবে, এটাও ঠিক। কারণ মঙ্গলের নক্ষত্র থাকছে, মঙ্গল তা আবার নিজের চতুর্থ ঘরকেও দেখছে, যেটা হচ্ছে ষষ্ঠ ঘর পড়ে যাচ্ছে। তো সেই ঘরকে তো মঙ্গলও দেখছে চতুর্থ দৃষ্টি দিয়ে। তো শত্রু যথেষ্ট বৃদ্ধি পাবে, কিন্তু শত্রু নাশও হবে। কিন্তু ফেস তো করতে হবে। কে চাই বর্তমান যুগে শত্রু নিয়ে, শত্রুদের সাথে চলতে? সবাই তো শান্তিপ্রিয়, শান্তিতে থাকবো, এগুলোই। কিন্তু আমরা যত দেখি শত্রুতার জীবনে থাকেই। এ ওর হাত ধরে টানে, ওর পা ধরে টানে কর্মক্ষেত্রে, সেটাই কিন্তু হয়ে আসছে এবং হচ্ছে বেশি করে এখন। এগুলো দিকেও যথেষ্ট সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। বাড়ির মধ্যে বয়োজ্যেষ্ঠ লোকদের সাথে ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে এই সময়কালে। বাড়ির লোকেদের সাথে, পিতামাতার সাথে ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্য, অস্থিজনিত সমস্যা, ব্যথা বেদনা, এগুলো যথেষ্ট বৃদ্ধি করাবে। স্কিন জাতীয় প্রবলেম দিয়ে দিবে। হাড়জনিত সমস্যা বৃদ্ধি করাবে। রক্তজনিত সমস্যা বৃদ্ধি করিয়ে দেবে। গণ্ডগোল অশান্তি এই সময়কালে বিশেষভাবে দূরে থাকতে হবে। কারণ যে রাশিটা পাচ্ছে, এটা কি বায়ুতত্ত্ব, আর সূর্যতত্ত্ব অগ্নিতত্ত্ব। প্রথমে ছোট হবে, তারপরে কিন্তু বড় আকার ধারণ করে নেবে। অতএব মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হবে। ছোট ছোট বিষয় মনে হবে কিচ্ছু হয়নি, কিন্তু ওটাই বড় আকার ধারণ করে নেবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ বৃশ্চিক রাশির তো কি, একটিতেই উগ্র,
গণ্ডগোল বাগবিতণ্ডায় মানে সেগুলো দিকে নিজের কাজ নিজে ভণ্ডুল করে দেয়, এমন অবস্থা পরিস্থিতি তৈরি করে দেয়। এবার চতুর্থ ঘরে গ্রহণ লেগে গেছে, তাহলে কি হবে? সুখের জায়গাতে গ্রহণ লেগে গেছে, তাহলে কি অসুবিধা প্রবলেম তৈরি করবে তো। এবং তার সাথে কর্মক্ষেত্রে কর্মের ঘরে আবার কেতু অবস্থান করছে, পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এবং এই চতুর্থ ঘরে আবার শুক্র বুধের জুতি রয়েছে। ইন্টারনাল অ্যাফেয়ার, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, বদনাম নিয়ে চলে আসবে, বদনাম নিয়ে চলে আসবে। এবং এই সময় কর্মক্ষেত্রে বসের সাথে সম্পর্ক, আধিকারিকের সাথে সম্পর্ক যথেষ্ট, উচ্চ লেভেল লোকেদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো করতে হবে, সুরে সুর মিলিয়ে কাজ করতে হবে, অধিকার রক্ষা করতে হবে, তাহলে যথেষ্ট ভালো জায়গাটা তৈরি হবে। না তো কিন্তু প্রমোশন তার হবে না, তখন ওই প্রমোশনের নিচে জায়গাতে চলে আসবে। অতএব এদিক থেকে সাবধান, যেটুকু কথা বলার প্রয়োজন ততটুকুই সেইভাবেই করা উচিত। এবং চতুর্থ ঘর জায়গা জমি, আর্থিক বিনিয়োগ এই সময়কালে বিশেষভাবে সাবধান, বিনিয়োগ করা উচিত না, আর্থিক বিনিয়োগ করা উচিত না। এবং যানবাহন ক্রয়ের দিক থেকে আবার কিন্তু সাবধান, যে আমি যানবাহন কোনো ক্রয় করব, কোনো সম্পত্তি ক্রয় করব, এদিক থেকে সাবধান, জেনে শুনে। কিন্তু মানে একটা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া, গ্রহণ লেগে গেছে, অতএব এই সময়কালে না করাই উচিত। এবং যেহেতু এটা সুখের ঘর, যানবাহন, যানবাহন যারা মানে চালাচ্ছেন আর কি, মাথা ঠান্ডা করেই চালাতে হবে। এ আমাকে কম্পিটিশন করে নিল, আমি ওকে কম্পিটিশন করব, গাড়ি চালাচ্ছি আর এদিকে অন্য চিন্তায় মাথায় নিয়ে বসে রয়েছি, টেনশন করে কোনো সময় গাড়ি চালানো উচিত না। কারণ সুখের জায়গা, যানবাহন, গাড়ি ঘোড়া এগুলো কিন্তু বুঝায় চতুর্থ ঘর থেকে। ততএব সাবধান, রাস্তাঘাট চলাফেরা সাবধান, এদিক থেকে কিন্তু বিশেষ সাবধান। যানবাহন এই সময় দেখে শুনে চালানো উচিত, ঠান্ডা মাথায় চালানো উচিত। এই তো হচ্ছে এই গ্রহণের মানে প্রভাব থাকবে আর কি। এবং তার সাথে অহংকার, অহংবোধ কিন্তু আসবে, অহংবোধ আসবে। এবং চটজলদি সমস্ত কিছু পাওয়ার এরকম লোভ লালসা জুগিয়ে দিবে, কর্মক্ষেত্রে বেআইনি পথ দেখিয়ে দিবে, এদিক থেকে কিন্তু সাবধান। ইন্টেনশন অন্যরকম করবে, যে শর্টকাট পদ্ধতিতে কামাই করবো, অনলাইন ফ্রড হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং মোবাইলে কারোর সাথে কোনো রকম কথা বলতে গেলে সাবধান কিন্তু, না তো ওই মানে একদিক থেকে আরেক দিকে দৌড়াবে, এরকম যে কেউ ওটিপি চালো, ওটিপি দিয়ে দেওয়া হলো মোবাইলে, ঝামেলা পড়ে যাবে অনলাইন কারবারের সাথে যারা যুক্ত রয়েছেন, এদিক থেকে বিশেষভাবে সাবধান। এবার ভালো দিকটা কি উঠে যাচ্ছে? ভালো দিকটা উঠে আসছে যে কোনো পরিকল্পনা এই সময়কালে কিন্তু উঠে আসছে, এই জিনিসটা উঠে আসছে। পুরনো সম্পত্তির সংক্রান্ত কোনো যদি জটিলতা থাকে, যে বিগত দিনে কোনো রকম কোনো একটা সম্পত্তি কেনা হয়েছিল, তার যে জটিলতা, সেই জায়গাতে একটা সমস্যার সমাধান কোনো বয়োজ্যেষ্ঠ লোকের দ্বারা সেই জায়গাটা সমাধান হয়ে যাওয়া, বা কোনো অভিজ্ঞ লোকের সমস্যা মানে অভিজ্ঞ লোকের পরামর্শে সেই জায়গাটার সমস্যা সমাধান হয়ে যাবে, এটাও কিন্তু বোঝাচ্ছে। এবং কর্মক্ষেত্রে মানে দৃঢ় সিদ্ধান্ত, কোনো বয়স্ক লোকের সহযোগিতাতে একটা উদ্ধার পাওয়া যাবে। যে কোনো কর্মক্ষেত্রে কোনো একটা জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছিল, সেই জায়গাটাতে কোনো বয়োজ্যেষ্ঠ লোকের সহায়তা পেয়ে সেই জায়গাটা একটা কিন্তু ভালো দিক উঠে আসছে, এটাও ঠিক। এবং মানে যারা পরিশ্রম করছে, কারণ মঙ্গল তো তৃতীয় ঘর অবস্থান করছে, তারই নক্ষত্র সূর্য থাকছে, তো পুরুষার্থ পরাক্রম তো দেখার মতন করবে। এই সময়কালে ঋণের জায়গাটা উঠে আসছে, ঋণের জায়গাটা উঠে আসছে। কিন্তু ঋণ নিয়ে কাজ করা যেতে পারে পরিকল্পনা মাফিক, কিন্তু কারো দায়িত্ব বা কাউকে ঋণ দিয়ে দিলাম সেটা কিন্তু এই সময়কালে করা যাবে না। এবং শিক্ষার জায়গাটা খুব ভালো জায়গায় উঠে আসছে। যারা কোনো মানে গভীর শিক্ষা বা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালে সেই জায়গাতে একটা সাকসেস এটা কিন্তু বোঝাচ্ছে। এবং তার সাথে যারা আধ্যাত্মিক জগতের সাথে জুড়ে রয়েছেন, যারা আধ্যাত্মিক জগতের সাথে জুড়ে রয়েছেন, ঈশ্বর সাধনা, ঈশ্বর ভক্তি, কোনো গুরুর কন্ট্রোলে রয়েছেন, গুরুর আদেশের মধ্যে রয়েছেন, তপস্যার মধ্যে রয়েছেন, এগুলো দিক যথেষ্ট, মেডিটেশন, যোগ টোগ এগুলো দিক থেকে যথেষ্ট ভালো উঠে আসছে। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবে। এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবে, পিতামাতার আশীর্বাদ দিবে, গায়ত্রী জপ করবে, বজরংবলী মন্দিরে সিঁদুর দান করবে, জটালা নারকেল দান করবে, এবং প্রবাহমান জলে কাঠ কয়লা নিক্ষেপ করবে, কাঠ কয়লা, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। আর যাদের অ্যাকচুয়ালি গ্রহণ রয়েছে জন্মছকে, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বাড়িতে সূর্য যন্ত্র এবং তার সাথে মা সরস্বতী মার যন্ত্র অবশ্যই স্থাপন করবেন। এই যন্ত্রগুলো আমাদের ইউটিউবে পাওয়া যাচ্ছে, যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন। তো যাই হোক, এরপরে মঙ্গলের পরিবর্তনটা নিয়ে বলবো। অঙ্গারক যোগ তৈরি হবে চতুর্থ ঘরে 23 তারিখ থেকে, তারও একটা ভালো কী প্রভাব থাকবে, ভালো মন্দ সমস্ত কিছুই তুলে ধরবো। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।